আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের সাথে আজকে উপস্থিত আছেন কমলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ সালাম মৃধা। আমরা তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আসন্ন ৫ নং কমলাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন। আমি আব্দুল সালাম মৃধা। বিগত সময়ে আমি চেয়ারম্যান ছিলাম, আজকেরও পদপ্রার্থী হয়েছি। আমি বিগত দিনে এই কমলাপুর ইউনিয়নে অনেক উন্নয়ন করেছি চেয়ারম্যান হিসেবে। চেয়ারম্যান না থাকার পরেও আমি অনেক উন্নয়ন করেছি। আমি স্বাস্থ্যসেবার জন্য 4টি ক্লিনিক করেছি, অনেক পাকা রাস্তা করেছি, এলাকার গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে ছিলাম। চিকিৎসা ব্যবস্থা আমি দিয়েছি ব্যক্তিগত অর্থায়ন থেকে। আমি এলাকার মানুষকে ভালোবাসা দিয়েছি। আমি প্রতিটা মানুষের ঘরে ঘরে সুখ দুঃখে গিয়েছি। এ কারণে আগামী দিনে আমাকে মানুষ ভোট দেওয়ার জন্যে অঙ্গীকার করেছে। আগামী 28 তারিখে আমি ইনশাল্লাহ বিজয় হব। আগামী দিনে যদি আমি বিজয় হতে পারি, এই ইউনিয়নকে আবার স্মার্ট একটি ইউনিয়ন উপহার দেব। জনগণের উন্নয়ন আশা আকাঙ্ক্ষা পূরণ করব, এই বলেই আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো ভাই, এই যে সালাম মৃধা প্রার্থী, জি, কিরকম, তার সম্ভাবনা কিরকম? সে একজন ভালো সৎ নির্ভীক মানুষ এবং সে ছোটবেলা থেকেই একদম তার জীবনে কোনো এই রাজনীতিক নিয়েই তার জীবনটা কাটাই দিয়েছে। এই সামাজিক যোগাযোগ আমাদের সমাজের সাথেই সে সালিসি ব্যবস্থায় একদম সে কোনো চাকরি করে নাই, কোনো ব্যবসা করে নাই। এই জনসমুদ্রে জনগণের মাঠেই তার জীবনটা কাটাই দিয়েছে। তার প্রায় এখন 70 বছর বয়স। সে বিগত 20 বছর থেকেই এই আমাদের মাঠে সালিসি ব্যবস্থায় সোজা জনসেবায় তার জীবনটা সে কাটাই দিয়েছে। অন্য কোথায় সে সাংসারিক জীবন, তার অন্য কোনো জীবন নিয়ে সে কিছু করে নাই। সে জন্মগাঠি আমাদের, এবং এখন তার এই জন্য তার জনগণ অনেক, এখন আমাদের বর্তমানে নির্বাচনে 80% লোক তার পক্ষে, তাকে বিজয়ী করবে, তাকে ভোট দেবে। এজন্যই যে তার মতো এরকম একজন সৎ ব্যক্তি, দক্ষ লোক, এবং তার ছেলে মেয়ে এখন সুশিক্ষায় শিক্ষিত হয়ে অনেক বড় বড় চাকরি করে, তাদের বড় বড় জায়গা অবস্থান আছে। তাদের আর এখন মানুষের কাছ থেকে আগেও কোনো সময় কোনো কিছু ক্ষতি করে নাই, বা কার কাছ থেকে কোনো টাকা পয়সা নেয় নাই, কোনো হয়রানিমূলক কোনো কাজ করে নাই। তার কর্মকাণ্ড খুব জনগণ সন্তুষ্ট হয়ে আগেও অনেক তাকে বারবার সে এই এলাকায় দুই তিনবারে নির্বাচিত মেম্বার পদে জয়ী হয়েছে, এবং আরো একবার সে 8 বছরের মতো চেয়ারম্যানই করেছে এখানে, এবং মাঝখানে একবার হয়তো গ্যাপ গেছে। কিন্তু এবার এই ভুলটা মানুষ বুঝতে পেরে এবছর তাকে বিপুল ভোটে জয়যুক্ত করবে, এবং এই আশা প্রতিফলন ঘটবে হয়তো 28 তারিখে ব্যালটের মাধ্যমে। সেটা জনগণ বাংলাদেশের সমস্ত মানুষকে দেখাই দেবে যে একজন ভালো মানুষকে মানুষ কিভাবে মূল্যায়ন করে, সেটা ভোটের মাধ্যমে প্রমাণ করাই দেবে। জি, আপনি আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম। এই জনগণ উনি যা বলছে এইটাই আসলে মূল কথা, সত্য কথা। এখন আমরা কেউ কাছ থেকে লুটপাট করে কোনো টাকা পয়সা নিইনি, এবং জনগণ যথেষ্ট পায়, উপকার পায়। সে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন শ্রেণীর পেশাজীবী মানুষ কন, চাকরিজীবী কন, আপনার এই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে কোনো জাতি ধর্ম নির্বিশেষে তার কাছে আসলে সে কাউকে দানের হাত সে বন্ধ করে রাখে নাই। মসজিদ মাদ্রাসা মন্দির গির্জা সমস্তরের জায়গায় তার দান আছে, বুঝছেন। সে টাকা পয়সা, নিজের ব্রিক ফিল্ড আছে, ব্রিক ফিল্ড দিয়ে ইট দেয়, সে নিজের অর্থ থেকে টাকা দেয়। আমাদের যে সম্পদ আছে সেখান থেকে আমরা যে ফসল পাই, এ দিয়ে আমরা জনগণকে খাওয়া দাওয়া করাইতে পারি। আমাদের সংসারে সরকারি চাকরিজীবী অনেক আছে, এবং আমরা সরকারের এই অনুকরণ করে সরকারের নীতিমালা মেনে, এবং সেই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে স্মার্ট বাংলাদেশ গর্বে এই ঘোষণা দিয়েছে। এই লক্ষ্যে আমরা তার চিন্তাধারাকে অব্যাহত রাখার জন্য এবং তার মনের আশা পূরণ করার জন্যই আমরাও চাই এই কমলাপুর ইউনিয়নকে একটা স্মার্ট ইউনিয়ন করে তুলব। এই 9টা ওয়ার্ড আমাদের এই 5 নং কমলাপুর ইউনিয়নে আছে। এই 5 নং কমলাপুর ইউনিয়ন যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মতো আমরা এইভাবে সাজাইতে পারি, এইটাই জনগণের কাছে আমাদের দাবি এবং অঙ্গীকার। এই দাবি তাদের কাছে প্রকাশ করণে এই জনগণ
সর্বস্তরের জনগণ এই সালাম মির্জার এই চশমা মাকড়ার ছায়াতলে আসছে, এই বলে আমার বক্তব্য শেষ করছি। একটু তরুণদের সাথে কথা বলতে চাই, তরুণদের প্রতিক্রিয়া জানবো। নাম কি? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রুবায়েত খান। বলেন। আব্দুল সালাম মির্জা খুব ভালো একজন লোক, সে অনেক কাজ করছে, মসজিদ মাদ্রাসা অনেক তার অবদান ছিল, অনেক সে দিয়েছে। বিগত 5 বছর সে চেয়ারম্যান ছিল না, তবু আমাদের পাশে ছিল। সে আমাদের ছেড়ে কোথাও যায় নাই, সে আমাদের পাশে থেকে দুঃখ সবকিছু ভেদাভেদ মানে আমাদের পাশ থেকে নিছে। এই বলে আমার আমার আলোচনা শেষ করছি।